এখন কোনো কথা বলছে না কেন? এখন তো মুখে কুলু পেটে থাকার কথা নয়। না আমি কি করে জানবো? হ্যাঁ, সেটা আমি কি করে জানবো? উনি আমাকে ওই বাড়িটা দেখার জন্য ইনভাইট করেছিলেন, বলেছিলেন রিসর্টটা কেমন আপনি দেখে যান। আমি ওখানে গিয়েছিলাম। তুমি যে ওখানে আছো সেটা আমি কি করে জানবো? আমি তোমাকে ওখানে গিয়ে দেখলাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আর আমি এটা বুঝে গেছি। এই শোনো, আমি 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 কিন্তু মিথ্যে কথা বলি না। হ্যাঁ, এখন তো বলছো। ইম্পসিবল। তুমি কল করো, কল করে জিজ্ঞেস করো যে উনি আমাকে বলেছেন কিনা বাড়িটা দেখতে যেতে। আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই। ও, একই বাড়ি, একই রিসোর্ট, তোমরা দুজনেই দেখতে গেছো, মানে ও দেখতে গেছে, তুমিও দেখতে গেছে, আলাদা আলাদা। না না, আলাদা ছাড়া একসঙ্গে হবে কি করে? উনি আলাদা থাকেন, আলাদা জায়গা থেকে গেছে, আমি আলাদা জায়গা থেকে গেছি। তাছাড়া উনি তো আমার সাথে সংসর্গ রাখবেন না বলে ঠিক করেছিলেন, তাই না? যাক বাবা, সবকিছু মিটে গেছে তো, শান্তি এবার আমার। হসপিটাল থেকে বাড়ি না গিয়ে সোজা রিসর্টে চলে এসেছে। ওকে বাড়ি যেতে বলুন তাড়াতাড়ি। আরে বাড়ি কোথায় আবার যাবে? এটা তো ওরই বাড়ি, ও এখানে থাকবে। শঙ্কর, তুমি ও বাড়িতে খবর দিয়েছো? না না, খবর কিছু দিইনি। আমি এত আগে থেকে অগ্নিকাণ্ড চাই না। তাছাড়া সেই যখন আমাকে বাড়িতে যেতেই হবে তখনই না হয় বলবো, তখনই অগ্নিকাণ্ড হোক। সামনে থাকলে জল টল দিয়ে দিতে পারবো। তাহলে এমনি ওরম করে সামলানো যাবে না। হাসছো কেন এরম করে? আর আসবো না তো কি করবো? হ্যাঁ, আমার ছেলের শরীর খারাপ ছিল, সে ভালো হয়ে গেছে। আমার বৌমা রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, সেসব ভুলে গিয়ে সে এখন আমার শ্বশুর বাড়ি ফিরে এসছে। এখন আসবো না তো কখন আসবো? বলছি আমি যাচ্ছি। তাহলে তুমি আবার কোথায় যাবে? মানে আমাকে বাড়ি যেতে হবে না? জেঠুমনিরা সবাই নিতে এসেছিল, তো আমি তো গেলাম না ওদের সঙ্গে। এসপি স্যার ফোন করলেন, আমি চলে গেলাম রিসর্টে। তারপরে ওখানে গিয়ে দেখলাম। তারপরে ওখানে গিয়ে দেখলে যে মোড় দাঁড়িয়ে আছে, তাই তো? মোটেই না। ও একটা ঘরে বিশ্রাম নিচ্ছিল, আর এসিপি স্যার আমাকে লাঞ্চ টাঞ্চ করিয়ে ওই ঘরেই। ওই ঘরে তোমাকেও ঢুকিয়ে দিয়েছে? চিমটি কাটছো কেন? ভাই কি মাপ কিচ্ছু জানে না। আরে মাপ কথা বলবো, তার আবার মাপ মাপ এসব কি আছে? তোমাকে হাত জোর করছে, তুমি একটু চুপ করে বসো না। আরে দাঁড়াও না, মজাটার প্ল্যানটা কিরকম করেছে তুমি ভেবে দেখো। আগে থেকে শঙ্কুকে ঘরে বসিয়ে রেখেছে, আর ওকে বিশ্রাম করাবার জন্য মোড়কে করে পাঠিয়ে দিয়েছে। মোড় ঘরে গিয়ে নাকি শঙ্কু বসে আছে। তা তুমি আগে থেকেই দেখেছিলে? এটা দরজা বন্ধ করার পর দেখলে? কি শ্বশুর মশাই নাকি? উফ, ভাবা যায় না। শ্বশুর শ্বশুর কি শ্বশুর মশাই? শ্বশুর মশাই করছো? শ্বশুর মশাই তো, অসুর মশাই তো নয়। আর হ্যাঁ, মজাটা নিতে দাও না আমাকে। হ্যাঁ, তারপর বলে তো কি হয়েছে? হ্যাঁ, না না, আমি প্রথমে দেখতে পাইনি। ও, তা কখন দেখলে? আমি তো ঘরে ঢুকে নিজের মতো বিশ্রাম নেব বলে খাটে বসলাম, আর তারপরে কি দেখলে তখন? এই তুমি 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 এদিকে এসো। চলো কাঁদছো চলো কেন? চলো, 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 তুমি রান্নাঘরে চলো। এতদিন আমি সবটা সামলালাম তো, আর তুমি এখানে সব শুনেও নিলে। ও দেখেছে শঙ্খ, তুমি আর কি জানতে চাও গো? এই দেখো কি মজাটা বল। ও শঙ্কু, তুমি খেয়ে যাবে তো? আমি বরং এসে খাবো বাবা। আমি একটু ওদিকটা সামলে আসি আগে, বুঝেছো? আচ্ছা, তুমি আবার আসবে? না, তোমাদের যদি আপত্তি থাকে তাহলে তাহলে আসবো না। তুমি আমি বলছি, ওরা যদি তোমাকে আর আসতে না দেয় তখন? না না, এখানে তো জামা কাপড় তেমন কিছু নেই। আমি বললাম বাড়ির থেকে জামা কাপড় নিয়ে আসতে, আর জেঠুমনির সঙ্গে একটু দেখা করে আসতে। আর রঙ্গ, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু ও বাড়িতে বলে এসো যে এখন কিছুদিন তোমরা ফিরবে না। মোহর আমার কাছে থাকবে, তুমিও থাকবে। থাকার শুরুতে যদি এত প্রশ্ন ওঠে আমি থাকতে পারবো কিনা, মানে জামা কাপড় কিভাবে কি নিয়ে আসবো, তো থাকাটা শুরুতেই তো এত বিড়ম্বনা। সব সময় ভুল বোঝো তুমি, আমি তা বলেই নি। আমি যেটা বলতে চেয়েছি। আচ্ছা, বলার দরকারটাই বা কি? ওর বাড়ি,
ও কখন আসবে কখন যাবে ও নিজে ঠিক করবে। আমি তোমার আর- কথা বলার দরকার না নেই, না না? না না না, আমি আর কিছু বলবো না, দরকার নেই। আচ্ছা শোনো শঙ্খ, একটা কাজ করি বরঞ্চ, চলো আমিও তোমার সাথে যাই। চল স্যার চলো 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 আরে না না, তুমি গিয়ে কি করবে বলো তো বাবা? স্যার সেই ভালো হবে। ও একা একা এত রাতে গাড়ি চালিয়ে যাবে। আমি বলছিলাম কি, আহ! দরজা একবারে উঠছে মহারানী। আর তোর কোথায় ছিল তোমার? হ্যাঁ না, কোথায় ছিল তো একটু বলবে? এতক্ষণ তো কুচিকচিক করে জলপাইগুড়ি চলে যাচ্ছিলে, আর আমি একা যাই দোকা যাই দেখা যাই, চাই অ্যাক্সিডেন্ট হোক রাস্তায়, তাতে তোমার কি এসে যাচ্ছিল কিছু? হ্যাঁ এই ধরনের উল্টোপাল্টা কথা বললে কিন্তু আমি কোনো কথাই বলবো না। হ্যাঁ, কি হচ্ছে? চলুন আমি আপনার সঙ্গে রান্নাঘরে যাই, উমা, আমি দেখছি কি রান্না হবে। এই, না সত্যি মোহর, বয়স বাড়ছে তো, আমি আর পেরে উঠছি না। আস্তে আস্তে না নিজের দায়িত্ব নিজে বুঝে নাও। রাগ করে বাপের বাড়ি না গিয়ে কাজের কাজ করলে ভালো হয়, বুঝলে তো? হ্যাঁ সেই তো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে এসব চিন্তা থাকে না। আরে বাবা, সংসারটা যে নিজের, শ্বশুর শাশুড়ির প্রতি একটু কর্তব্য করতে হয়, নিজের স্বামীর প্রতি কর্তব্য করতে হয়, সেটা কারোর মনে থাকে না সময় বিশেষে। হ্যাঁ, উনি কি করছেন, উনি বাবাকে না বলে, মানে তোমাকে না বলে মাকে ম্যানেজ করে দিয়ে চলে যাচ্ছেন, ম্যাম ম্যাম বলে ম্যানেজ করে জলপাইগুড়ি চলে যাচ্ছেন। এতটুকু প্রয়োজন বোধ করেনি বাবা তোমাকে বলার কিন্তু। হ্যাঁ, আরে বাবা, বাপের বাড়ি যেতে গেলে যে নিজের স্বামীর একটু পারমিশন লাগে, একটু অনুমতি লাগে, সেটা তোমার মাথায় নেই না বাবা? তোমাদের বৌমা কিন্তু এসব কিছু মনে রাখে না। হ্যাঁ গর্হিত অন্যায় করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো? আমি বলছি এটা যদি আমার বউ করতো না তাহলে তুমি দেখতে, হ্যাঁ দেখিয়ে দিতাম। হ্যাঁ, আচ্ছা হয়েছে, এবার থামো। আর থামবো কি আবার? থামবো কি, কেন থামতে যাব? আচ্ছা শঙ্খ, তুমি তো জানো যে তোমার মায়ের সাথে আমার মেন বিরোধটা কি নিয়ে, যে তোমার মা আমাকে ছেড়ে চলে গেছিল। আমি সারা জীবন তাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করে মরেছি, আর সে আমাকে কাঁচা কলা দেখিয়ে বারবার আমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু এইবার আমি দিয়েছি টাইটা। এইবার এই যে ছেলেকে পেছনে লেড়িয়ে দিয়েছি, আমার হাত গলে বেরিয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু ছেলের হাত গলিয়ে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। কিরাম শক্ত ঠাই দিয়েছি। ডক্টর অদিতি রায় চৌধুরী মেজাজের শিরোমণি কিরাম হয়েছে এবার? বাবা, তুমি থামবে? থেমে গেছি তো, থেমে গেছি। যাবো, তোমাকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু এক কাপ চা পেলে ভালো হতো। আমার তো মনে হয় একেবারে শঙ্করকে নিয়ে যাও, আর ফিরে এসে ওকে নিয়ে তারপরে একদম ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, সবই হবে। দেখেছো অঙ্ক, এক কাপ চা পর্যন্ত পাই না এমন কড়া মহিলা। আচ্ছা চা, আমার ছেলেটার শরীরটা ভালো নেই, এসব বলো না আরো ভালো করে। একে এত ধকল গেছে ওর ওপর দিয়ে, অদ্ভুত। ধকল? ধকল আবার কোথায় হলো? ও তো রিসোর্টে যাবার আগে ধকল ছিল, রিসোর্টে পৌঁছে যাবার পর আবার ধকল? কি কি শঙ্খ? হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ বলছে একবার, না বলছে একবার, হ্যাঁ বলছে একবার না। তার মানে কি ধকল হয়নি? ধকল সব চলে গেছে, মোড় এসে গেছে, আর ধকলের কি আছে? বরঞ্চ এখন ধকল হবে। চলো আমরা একটু ধকল করে আসি, এসো। আসছি তাহলে। রান্না করছি রাতে। হ্যাঁ, হরি মটর খেয়ে তো আর থাকবো না। হ্যাঁ সেটাই বলছি, রাতে রান্না করছি, কিন্তু ওই বাড়ির থেকে যদি তোমায় জোর করে খাইয়ে দেয় তাহলে? না, খাবো না, খাবো না, আমি এখানে এসে খাবো। মহারানী নিজের হাতে রান্না করছেন, এত বড় সাহস আমার আছে ও বাড়িতে খেয়ে আমি এখানে আসবো? না না, এটা হতে পারে, আমার গর্দান চলে যাবে না। एकदम ठीक बोले छो। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा 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 थोड़ा। चलो, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा।
জেঠুমনি, কি ব্যাপার? তুমি হঠাৎ এখানে? কেন আসবো না এরকম বলে গিয়েছিলাম নাকি? না সেরকম হয়তো কিছু বলিসনি, কিন্তু না বাবা আমি আর এইসব বিষয়ে কোনো কথা বলবো না, আমার উপর দিয়ে যা গেল। শঙ্খ, এটা তুমি কি করলে বলো তো? তুমি জানো জেঠুমণি কতটা আপসেট? কেন আমি তো বললাম যে আমি একটা কাজে যাচ্ছি, আমি এটাও বললাম যে আমি কাজ থেকে ফিরে আসবো, তো আমি ফিরে এলাম। কোন কাজে গিয়েছিলে সেটা তো বুঝতে বাকি নেই। তা আপদ বিদায় করে ফিরেছে তো? শুনলাম সে নাকি তার চলে যাওয়ার কথা ছিল। প্রথম কথা, আপদটা কে তার আই ডোন্ট নো। মেবি তুমি যাকে আপদ বলে মিন করছো যদি সেই হয়, আমার ক্ষেত্রে সে আপদ নাও হতে পারে জেঠুমনি। তাছাড়া জেঠুমনি, যতক্ষণ না তুমি খুলে বলছো, আই মিন তুমি যাকে মিন করছো অথবা আমি যাকে মিন করছি সে ব্যক্তিটা এক কি না সেটা আই ডোন্ট নো, সেটা তোমাকে স্পেসিফাই করতে হবে, পার্টিকুলার নামটা নিতে হবে। আর কত নাটক করবে বলো তো? তুমি অনেক নাটক করেছো। তোমার কি দরকার থাকতে পারে সেটা আমরা জানি। তুমি নিশ্চয়ই মোহরের কাছে গেছিলে। হ্যাঁ গিয়েছিলাম তো। জেঠুমনি, তুমি কি মোরকেই আপদ বললে? অবদর বলছি শঙ্খ, এরপর কিন্তু তুমি আর আমাকে রাগিও না। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। এরপর কিন্তু ওর আর এই বাড়িতে জায়গা হবে না। হ্যাঁ সেই জন্যই তো ওকে আর এ বাড়িতে আনিনি। আনিনি মানে? ওর চলে যাওয়ার কথা ছিল না? ও চলে গেলে তোমার কি সুবিধা হবে সেটাই তো আমি বুঝতে পারছি না শ্রেষ্ঠা।